বাঙালির পাতে যদি মোচা ঘন্ট থাকে তাহলে আর কিছুই লাগে না। সত্যি কথা, একদম সত্যি কথা। ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে আমার চ্যানেলটাকে দেখছো অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে, আর বেল আইকনটা দাবাতে ভুলবে না। নিত্য নতুন নিরামিষ রান্না দেখতে বা শিখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি আজকে তোমাদেরকে দেখাবো একটা সিক্রেট উপকরণ, যেটা দিলেই মোচার স্বাদ হবে অপূর্ব। আজকাল বাঙালিরা ভুলেই গেছে মোচা কিভাবে ছাড়াতে হয়। সত্যি কথা বলতে ঠাকুমা দিদিমারা আমাদেরকে প্রচণ্ড ভালোবেসে এইসব ছোটোখাটো রান্নাগুলো করে খাওয়াতো প্রায়। তবে আজকাল কেউ আর এত পরিশ্রম করে খেতেই চায় না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কলার মোচা থেকে ফুলগুলোর এই ডান্ডিটা আর এই অংশটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ এই ডান্ডির যে অংশটা এটা শক্ত থাকে, এটা ভাজলে সবসময় দেখতেও খারাপ লাগে, প্লাস খেতেও একদমই কাঠির মতো খোঁচা খোঁচা লাগে। এবার মোচার যেই নিচের অংশটা ছাড়িয়ে নিয়েছি ফুলের, সেটা এইভাবে কুচিয়ে নেবে। তোমরা এখানে যদি চাও চাকুর সাহায্যে কুচিয়ে নিতে পারো, তবে আমি এখানে বটির সাহায্যে কেটে নিয়েছি বা কুচিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার মোচা এইভাবে আস্তে আস্তে কুচাবে যাতে তোমাদের হাত না কেটে যায়। তবে আজকাল মানুষ বাজার থেকেই মোচাটাকে কেটে আনছে, তবে বাড়িতে যদি তোমরা একটা গোটা মোচা কিনে নিয়ে আসো সস্তা অনেক। এবার আমি একটু হলুদ এখানে মিশিয়ে নিচ্ছি, কারণ কলার যেই কষটা থাকে সেই কষটা সম্পূর্ণ বের করে দিতে সাহায্য করে হলুদ। তার জন্য তোমরা সবসময় হলুদ জলে ভিজিয়ে রাখবে। আমি এখানে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর মোচাটাকে আমি কড়াইতে সেদ্ধ করে নিচ্ছি বা ভাপিয়ে নিচ্ছি। অল্প একটু ভাপিয়ে নেওয়ার ফলে যে কষটা থাকে সেই কষটা বেরিয়ে যায়। এবার কড়াইতে আমি সর্ষে তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ। 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আমি এখানে দিয়েছি। এখানে আমি ফোড়নে ব্যবহার করছি জিরে, তোমরা জিরে ব্যবহার করবে। তারপরে আমি দিয়ে দিলাম 2খানা পাকা টমেটো। এটা ফোড়ন দিয়ে আমি এখানে আলুটাকে দিয়ে দিয়েছি। আলুটা একদম ছোট ছোট ঘুগনির মতো কাটতে হবে, যাতে আলুটা বড় বড়। তোমরা যদি বাড়ির সাথে এইভাবে রান্না করো তাহলে সত্যি বলছি অপূর্ব খেতে লাগে। আর ঠাকুমা দিদিমারা আমাদেরকে এইভাবেই ঘরোয়া পদ্ধতিতে রান্না করে খাওয়াতো। এবার আমি আদাটা পরে দিচ্ছি, এখানে আমি আদাটাকে কুচিয়ে দিচ্ছি, তোমরা বেটেও দিতে পারো। তারপরে আমি হলুদ দিয়েছি, নুন দিয়েছি। এবার সম্পূর্ণটাকে আমি এখানটায় খুন্তির সাহায্যে চেপে চেপে এখানটায় আমি নাড়িয়ে নেব, কারণ অনেকে মোচা রান্না করার সময় চটকিয়ে নেয়, আমি চটকাইনি। তার জন্য আমি এইভাবে খুন্তির সাহায্যেই যতটুকু হয় ততটুকুই আমি এইভাবে রান্না করছি। এখানে আমি ভাজা মশলা দিয়ে দিলাম, এখানে রয়েছে জিরে প্লাস ধনে গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিয়েছি অল্প। একটু সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। ভালোভাবে তোমাদেরকে এইভাবে করতে হবে। এই যে সেই সিক্রেট উপকরণ, বলো তো এটা কি, কমেন্টে জানাও। এটা আমি দিয়েছি এখানটায়। এটা হচ্ছে আমি এখানে 1.5 চামচের মতো নারকেল বেটে বা কুড়িয়ে নিয়েছি। আর অতি অবশ্যই এখানে মিষ্টি দিতে তোমরা ভুলবে না, কারণ মোচাতে সবসময় 1 ফোঁটা মিষ্টি দিলে খেতে দারুণ লাগে। তারপর আমি এখানে গরম মশলা অ্যাড করেছি, দেখতেই পাচ্ছ। নামানোর আগে আমি এখানে ঘি দিয়েছি। এখন দেখো সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এইভাবে তোমরা বাড়িতে